হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন অবস্থান করছি নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী সোমেশ্বরী নদীর উপরে, এবং আমি যে ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজটি শুধুমাত্র কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা, এবং আমরা ব্রিজটা আসলে হেঁটে পার হচ্ছি এবং আমাদের যে গাড়িগুলো সেই গাড়িগুলো ব্রিজ দিয়ে ইজিলি পার হতে পারছি। বিশেষ করে হাইস্ট গাড়ি পর্যন্ত পার হয়ে যেতে পারবে এই ব্রিজ দিয়ে। তো মূলত এই নদী পার হয়ে আমরা চলে যাব এই নেত্রকোনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান। সেটা হলো বিজয়পুরের যে সাদামাটির পাহাড়, সেই সাদামাটির পাহাড়। এই সাদামাটির পাহাড়টা মূলত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে অবস্থিত। তো এখানে যেতে হলে মোটামুটি 7-8 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এটা হচ্ছে নেত্রকোনা যে বীরশ্রীটা আছে, বীরশ্রী একাডেমি, ওখান থেকে মাত্র 7-8 কিলোমিটার পথ পাড়ি দিলেই এই সাদামাটির পাহাড়ে চলে আসা যাবে। তো এই সাদামাটির অনেক ইতিহাস আছে। আমি অবশ্য সমস্ত ইতিহাস বলবো না, যতটুক পারি ততটুক আমি বলার চেষ্টা করছি। এটি চীনামাটির পাহাড় নামে পরিচিত। চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আর এখানকার যে সাদামাটির পাহাড়, এই পাহাড়গুলো টারশিয়ারি যুগের পাহাড়। 1957 সালে তখনকার খনিজ সম্পদ ব্যুরোর তথ্য অনুযায়ী এখানে প্রায় 24,40,000 মেট্রিক টন চীনামাটি মজুদ আছে, এবং যা যে প্রায় বাংলাদেশের 300 বছরের চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে এই ধরনের তথ্য তারা দিয়েছিল। যাই হোক, একটা পর্যায়ে সম্ভবত 60-এর দশকের পরে এখান থেকে বাণিজ্যিক হারে সাদামাটি উত্তোলন করা শুরু হয়, এবং সেগুলোকে সিরামিক শিল্পের যে কারখানাগুলো আছে সেখানে সেগুলো দেওয়া হয়। এবং তো একটা এইভাবে ভালোই চলছিল, মোটামুটি প্রতিদিন হাজার হাজার টন সাদামাটি আহরণ করা হচ্ছিল। তবে একটা পর্যায়ে এসে 2016 সালে আদালত কর্তৃক সাদামাটি উত্তোলন করা বন্ধ ঘোষণা করা হয়, এবং তারপর থেকে এটা একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং এখানকার যে টিলাগুলো আছে ছোটো বড়ো, এগুলো প্রায় 15 থেকে 40 মিটার পর্যন্ত উঁচু হয়, এবং গভীরে প্রায় 60 মিটার পর্যন্ত এর অস্তিত্ব পাওয়া গেছে। এবং এই ছোটো বড়ো টিলা এবং সমতল ভূমি দিয়ে এই বিজয়পুরের এই সাদামাটির পাহাড়ি এই এলাকাটা প্রায় 15.50 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এবং 60 মিটার পর্যন্ত এর প্রস্থ। বন্ধুরা, আর বেশি আলোচনা করব না, বেশি কথাও বাড়াবো না, এবং আমাদের যে রিয়েল এক্সপিরিয়েন্সটা এই পাহাড়ে ওঠার, আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে এই পাহাড়ে যারা কাছাকাছি আসবেন, এই পাহাড়ে উঠবেন, তারা এই ভিডিওটা দেখলে আমার মনে হয় উপকৃত হতে পারবেন যে পাহাড়টি আসলে কেমন, এবং এখানে যাওয়া উচিত হবে কিনা, এবং চূড়ায় উঠা যাবে কিনা, সব কিছু আমি আজকে উঠে এবং সব কিছু দেখিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। এতে আপনাদের যে কোনো ধরনের ডিসিশন নেওয়াটা অনেক সহজ হবে, এবং এখানে আসার ব্যাপারেও যদি কোনো চিন্তা থাকে সেটার ব্যাপারেও আপনারা ভালো একটা ডিসিশন নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আমরা এখন সাদা পাহাড়ের একদম ধার প্রান্তে চলে আসছি। এখন আমরা এই প্রায় 300 ফিট হবে হয়তো, বা আমি জানি না, তবে অনেক উঁচু আর কি। দেখে আপনারা হয়তো বা ভিডিও দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা এখন এটাই উঠবো অনেক উঁচু আমাদের চোখের সামনে, যেটা এই আমরা এই সাদা পাহাড় চীনামাটির পাহাড়ে আমরা আজকে উঠবো। এই একটা বিস্ময়কর পাহাড় এই নেত্রকোনা জেলায়। কোন দিক দিয়ে উঠবো? এই দিক দিয়ে উঠবো, ওদিক দিয়ে ওঠা যাবে? এই যে ওদিক দিয়ে উঠি। কোন দিক থেকে? ওদিক থেকে না, ওদিক থেকে উঠা যাবে না ভাই, ওদিক দিয়ে উঠলে বেশি অ্যাডভান্স হবে। না না না, কোন দিক দিয়ে কে ওঠে? আচ্ছা, কোন দিক থেকে উঠলে? সবাই এদিক থেকে না? এই দিক দিয়ে। অনেক উঁচুতে বাবা। এই জায়গায় জুতো পরাটা দরকার ছিল, আমার এই স্যান্ডেল পিছলে যাবে না। তো পিছলে আমার এই স্যান্ডেল ভালো না, সমস্যা। আচ্ছা, আমি তো উঠছি, নামবান কিরাম করে? সর্বনাশ। উফ, ওরে বাবা। উফ, তো ভাই আছেন কই আপনি? এই যে আছেন। আমরা এই যে উঠছি এখন, এখানে আমাদের ইমরান ভাই অলরেডি চলে যাচ্ছে। আমি আগে উঠে দিই। অনেক উঁচুতে আমরা এখন।
ওরে বাবা, ওয়াও, অনেক ফুট উঁচুতে উঠেছি আমরা। কি অবস্থা, অনুভূতি কেমন এখন? কষ্ট করে বাবা, অনেকদিন মানে এত উঁচুতে উঠি নাই। আপনি তো এই দৃশ্যটা দেখেন ভাই, ভারতের ওই মেঘালয়টা, তাই তো নাকি এটা? এদিকে তো মেঘালয়। যাই হোক, একটু কষ্ট হলেও আমরা একদম সব থেকে যে বড় পাহাড় এখানে আছে সেই বড় পাহাড়ের চূড়ায় আমরা উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই। এবং আমরা চারপাশে মোটামুটি দেখার চেষ্টা করছি। আসলে পাহাড়ের উঁচু থেকে, চূড়া থেকে এবং চারিদিকে মানে তাকালে এত সুন্দর বিস্ময়কর অনুভূতি আপনি পাবেন, এটা এই চূড়ায় না উঠলে আপনি আসলে বুঝতে পারবেন না। এই কারণে আসলে মানুষ এভারেস্টের মতো চূড়া জয় করতে যায়। তো যাই হোক, আমরা ছোটোখাটো একটা টিলা বলি আর কি, টিলায় চূড়ায় ওঠার পরেও যে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পেলাম এবং উপভোগ করতে পারলাম, সত্যি এখানে না আসলে আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন না, বুঝতে পারবেন না। তবে ওঠার সময় আপনারা একটু সাবধানে উঠবেন এবং ভালো গ্রিপ আছে এরকম ধরনের জুতা পরে আসবেন, তাহলে খুব ইজিলি আপনারা এই ধরনের চূড়ায় উঠতে পারবেন। এবং নামার সময় তো আরও অনেক বেশি সতর্ক হইতে হবে, কারণ ওঠা একরকম কষ্ট, নামাটা আরও একটু বেশি কষ্ট। তবে আমরা যে পথ দিয়ে উঠছি আমরা আসলে ওই পথ দিয়ে আর নামবো না, আর একটা এই পাশে যে পথটা আছে এই পথটা দিয়ে মোটামুটি আমরা নামার চেষ্টা করবো। তো আপনাদের সেই নামার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা দেখেন পাশে মানে কোনোভাবে যদি আপনারা পড়ে যান, পা স্লিপ করে, কিন্তু একটা বড় সড়ো একটা দুর্ঘটনা কিন্তু এখানে হয়ে যেতে পারে। এই জন্যই ওঠার ব্যাপারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু একটু পরিশ্রমের কাজ। এই সমস্ত পরিশ্রমের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য বেশি ভালো তারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা মেয়ে ছেলে মানুষ থাকবে, মেয়েরা থাকবে, তাদেরকে না নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে উঠতে পারলেও নামার সময় আরও বিপদ হয়ে যেতে পারে। আর যদি বৃষ্টির সময় হয় তাহলে ভুলেও আপনারা কিন্তু এই পাহাড়ের চূড়ায় ওঠার চিন্তাও করবেন না, আশপাশ দিয়ে দেখে চলে আসবেন, তারপরেও পাহাড়ের চূড়ায় উঠবেন না। এটা আমার একটা মানে অনুরোধ থাকবে আপনাদের কাছে। তো যাক, সবাই দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। নদী পাথর মতো না, আপনার জুতার সোলটা ভালো স্যার, আপনার জুতার সোলটা ভালো। হ্যাঁ, পা তো স্লিপ কাটছে, আমি আমার এই স্লিপটা বেশি সুবিধা না। আমাদের গ্রুপে আর লোক কই? উফ, আমাদের গ্রুপের এই যে আপাতত 3 সদস্য, 5 সদস্য আছে এখানে। আর খালি উঠছি আর নামছি, উঠছি আর নামছি, কিরাম হইলো? ও বাবু, তুমি পড়ে যাবে নে, সাবধানে হাঁটো। বাচ্চাটার হাতটা ধরে নিয়ে যান, হাতটা একবার স্লিপ কাটলে পড়ে যাবে রে। উফ, ওরে বাবা,
ওরে বাবা। ওগুলা দিয়ে নামো, যেদিক দিয়ে পানি নামছে, যেখান দিয়ে পানি নামছে ওদিক দিয়ে নামো। বাবা মোটামুটি পাহাড়িতে নামা শেষ, ছোটখাটো একটা পাহাড় জয় করা হলো। যাই হোক, সব কিছু মিলিয়ে পাহাড়ে ওঠা এবং নামা একটা ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার টাইপের ছিল, এবং আমরা সেটাকে এনজয় করেছি, উপলব্ধি করেছি। সত্যিই কিছু ভালো লাগার অনুভূতিটা নিয়ে আমরা এখন নিচেই অবস্থান করছি। আর এভাবেই কিছুটা সময় পরে যখন সন্ধ্যা আসলো, চারিদিক যখন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল, তখন পরিবেশটা নতুন রূপে আবির্ভাব হলো, যা ছিল সত্যিই অসাধারণ। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।